এটা পড়ার দরকার নেই। ঠিক আছে। আরে না, আমি আপু আমিও 2টা বিয়ে করব। না না আপু দরকার নেই, এটা করে না ভাইয়া মনে হয়। না না ভাইয়া, এটা করার দরকার নেই। আমাদের মতো আর সব নিয়ে না, বুঝলেন? মানে আপনার যেহেতু একটা ওয়াইফ আছে, যেহেতু আপনি চাইতেছেন আরেকটা বিয়ে করবেন, সব দিক চিন্তা ভাবনা করে তারপরে করবেন, কারণ আপুর মনে কষ্ট দিয়েন না। আপুর মনে কষ্ট দিয়ে আমাদের বাংলাদেশে আমরা দুজনই সতীন আছি, যেটা অনলাইনে আর কোনো সতীন নাই। আর কেউ আমাদের না আছে, নাই মানে আছে, কিন্তু অনলাইন নাই, বুঝছেন? অনলাইন আর ইন্সপায়ার হয়ে আমাদের দেখে সতীন আইনে অশান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আপনাদের। তো এই কাজটা কেউ করবেন না। আচ্ছা, একজন লেখছে আপু প্রত্যেকদিন লাইভে আসে, এসে আমাদের সাথে আড্ডা দিবা। ওকে, একজন পাইছি। আপু তোমাদের ভিডিও খুব ভালো লাগে, তোমরা ভালো থাকবে। হ্যাঁ, সারা জীবনই ভালো থাকবো আপু, ধন্যবাদ। আচ্ছা আপু, তোমরা কেমন আছো কেমন আছো কেমন আছো সবাই জিজ্ঞাসা করো। আমরা অনেক অনেক ভালো আছি, আর ভালো আছি সুস্থ আছি বলেই কিন্তু লাইভে আসছি। আজকে যদি অসুস্থ থাকতাম আসতে পারতাম না। আর তোমরা সবসময় দোয়া করবা আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখে। অনেকে লিখছে, অবশ্যই অবশ্যই খুশি আমরা, মানে লাইভ আসবে সত্যি খুশি। তোমাদের ভিডিও আমি সব সময় দেখি। ধন্যবাদ সোনিয়া। আমাদের বাসা কোথায় আপু? আমাদের বাসা হলো গাইবান্ধা। গাইবান্ধা? হ্যাঁ, খুব সুন্দর নাম, ঠিক না? গাই মানে হচ্ছে গরু না? আমি না এই নামটার কোনো অর্থ খুঁজে পাই না। মানে গাই বান্ধা মানে গাই মানে হচ্ছে গরু, গরু বান্ধা, এমন কিছু। এটা অর্থটা কি আসলে? আগে অনেক সুন্দর ছিল, বুঝছো? মানে পরবর্তী টাইমে এই নামটা কেডা বা চেঞ্জ করছে, আর এই নামটা। আপু আমি তোমাদের কাছে একটা সমাধান চাই। হ্যাঁ বলো আপু, আর কি সমাধান চাও তুমি? ভালোবাসি ইয়াসমিন। হ্যাঁ ধন্যবাদ আপু, তুমি আমাদেরকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? দুজন ভালো আছে নাকি? আমি আপনাদের মতো দুজনকে বিয়ে করতে চাই। আপনার দুজন খুব ভালো। ধন্যবাদ আপু। না ভাই আলাই ভালো ছিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাদের মিল দেখে আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। আমি অনেক খুশি আপনার কমেন্টটা পড়ে, অনেক অনেক খুশি। তোমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে আপু, প্রতিদিন লাইভে আসো, আড্ডা দিব। ওকে আপু, প্রতিদিন একবার হলেও লাইভে আসবো তোমাদের। অবশ্যই, যেহেতু তোমরা চাও, তোমাদের মনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা কি করবো। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখা মনে করে না যে হলো লাইভ থেকে যাই। আর অনেকে বাজে কমেন্ট করে, ওগুলো ইগনোর করি আমরা এখন বর্তমানে, ইগনোর করি। কিন্তু যারা ভালো কমেন্ট করে তাদের কমেন্ট গুলো পড়ি, আর অনেক ভালো লাগে তোমাদের। বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের যদি কেউ সামনেও বকা দেওয়া যায়, তাও হয়তো মনে হয় না কিছু করবো, কারণ আমরা সবসময় ভাবি যার যেটা কাজ সে সেটাই করবো। যার গালি দেওয়ার কাজ সে গালিই দিব। সে তোমার যত ভালো দিকই থাকুক না কেন, কারণ সে তো হেটার্স, সে কখনোই তোমার ভালো দিক দেখবো না, সে শুধু খারাপ দিকটাই দেখবো। আর খারাপ দিক দেখা শুধু আজে বাজে কমেন্ট করতে আসবো। আপনারা 2-3 ঝগড়া করেন না নাকি? করি তো। কিছুদিন আগে না ঝগড়া করলো, ওই যে ওই না গেল গান হয়ে গেছে। আমরা কোনো আজে বাজে প্রশ্নের উত্তর দিই। একজন লেখছে আমরাও 2 ওয়াইফ। ধন্যবাদ। আপনারা মিলেমিশে থাকবেন সবসময়, কখনোই ঝগড়াঝাটি করবেন না। ঝগড়া যদি করতে ইচ্ছে হয় হাজবেন্ডের সাথে করবেন। লেখছে কাকুলি আপু আর পূর্ণিমা আপুর বাবার বাড়ি কোথায় একটু বলবেন? আমার বাসা হলো পাবনাতে। আমার বাসা হচ্ছে নাই দেশে, কারণ আমি নিজেও জানি না আমার দেশের বাড়ি কোনটা কোন। আর আমার জন্মস্থান হচ্ছে 2টা বাড়ি, একটা হলো জন্মস্থান হচ্ছে গাজীপুর। আমার চাচা জেঠা
ফুপু, আমার খালা, খালু, মা, 14 গোষ্ঠী সবাই থাকে হচ্ছে গাজীপুরে। আর হচ্ছে আমার দাদার যেই কি কয় পৈতৃক বিটা নাকি, হ্যাঁ ওইটা হচ্ছে নরসিংদীতে। তো আমি এখানে দুইটা তো একটু কনফিউশনে পড়ে যে কোনটা বললে ভালো হয়। উম্মে সোনিয়া লিখছে, আপু তোমাদের সাথে যোগাযোগ করতে চাই। আপু ইনবক্সে নক দেন। হ্যাঁ, ছোট আপু, বড় আপু, আপনাদের আমার খুব ভালো লাগে। আমি চট্টগ্রাম থেকে দেখছি। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার